আসসালামু আলাইকুম। তো এখানে ঢেঁড়স ভর্তা করেছি। তো এখানে ঢেঁড়সটাকে প্রথমে এই যে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি। এখানে ঢেঁড়সের মাথাটা যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে এটা কচি, আর যদি না ভাঙে তাহলে বুঝতে পারবেন যে ওটা পেকে গেছে। তো এখানে এই যে আমি ঢেঁড়সটাকে ধুয়ে নিচ্ছি ভালো পানি দিয়ে। তো এই যে দেখেন ভালোভাবে কচলে ধুয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে দেখেন ঢেঁড়সের দুই পাশে কেটে ফেলে দিয়েছি, এই যে পেছনের অংশ ফেলে দিয়েছি, আবার সামনের অংশ ফেলে দিয়েছি। তখন মাঝখান দিয়ে কেটে তারপরে এটা দুই ভাগ করে নিয়েছি। তো এই যে একইভাবে সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে এই যে ঢেঁড়সের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখেন ঢেঁড়সটা প্রায় সিদ্ধ হয়েছে। তো পানিটাকে শুকিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন ভাজা হয়েছে, তো ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে শুকনো মরিচটাকে এই যে লবণ দিয়ে এখন মেখে নিব। তো এই যে স্বাদ মতো লবণ দিয়েছি। তো সাথে এই যে ভাজা পেঁয়াজটা দিয়েছি। তো এখন মেখে নিচ্ছি ভাজা পেঁয়াজ আর ভাজা শুকনো মরিচ। তো এই যে দেখেন মেখে নিচ্ছি। তারপরে এই যে সিদ্ধ করে রাখা ঢেঁড়সটা মেখে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে। তো এই যে তৈরি হয়ে গেল মজার ঢেঁড়স ভর্তা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।